তাহলে বলতে অসুবিধা কি? আজ থেকে কি বলবেন? মুহাম্মাদুর, সুন্দর করে বলবেন। যত বলবেন তত মজা লাগবে। এটার ভিতরে মজা আছে। তো যেটা বুঝাইতেছিলাম যে আপনি আর আমি আজকে মুসলমান বটে, কিন্তু রং নাই। রাগ হয়ে যাবে অনেকে বললে, যদি রং থাকতো তাহলে মুসলমান কোনোদিন শেভ করতো না। রং যদি থাকতো তো যুবকরা কোনোদিন ইউরোপিয়ান স্টাইলে সাজত না। কি সাইজা কি লাভবান? বলো যে 2500-এ কোন এমবেসি আসছে পশ্চিমাদের, যে যারা 2500-এর ইউরোপিয়ান স্টাইলে সাজছে ওদের এমবেসিতে যেতে হবে না, আমরাই চলে আসছি, খালি পাসপোর্ট দিবা, সিল লাগামো, লয়ে যাবো। আসছে নাকি? হ্যাঁ, তাহলে সাইজা লাভটা কি বুঝাও আমারে। লাভেই তো লোহার বোঝা বায়। প্রবাদ বাক্য আছে না, লাভে লোহার বোঝা বায়, ঠিক না? সত্য তো না? সত্য না? যুবকরা বলো, ওদের সাজে সাইজা কি লাভ হইল? হ্যাঁ, তাহলে সাজলা কেন? তুমি তো ইসলামের সাজেই সাজা দরকার ছিল, কেন আল্লাহ তোমাকে নির্বাচিত করছে। আগেরটা বললাম না, এখান থেকে শুরু করলাম যে মুসলমানের ঘরে আল্লাহ নির্বাচিত করছেন। মানুষ যদি কোনো দলের থেকে নির্বাচিত হইয়া ওই দলের গঠনতন্ত্রের জন্য জান দিতে পারে, তো তুমি তো আল্লাহর হাতে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর পছন্দ দ্বারা নির্বাচিত, আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত, আল্লাহর ভালোবাসা দ্বারা নির্বাচিত, আল্লাহর ইচ্ছা দ্বারা নির্বাচিত। বলো, এটার কি কোনো গঠনতন্ত্র নাই? না নাই? ওই গঠনতন্ত্র আমার ভিতরে আছে কতটুকু? আছে। যখন এটা নাই আরেকটা আছে, ওটার তো কোনো লাভ নাই। ইসলামের রঙে রঙিন হইলে আমার লাভ হতো। কি লাভ হইতো এটাও দেখাই। যদি ইসলামের রঙে রঙিন হইতাম তাহলে আল্লাহর কথা সত্য ছিল, আনতুমুল আলাউনা, তোমাদেরকে আমি সবার উপরে রাখবো। উপর বোঝেন? কি সারা দুনিয়া তোমরা চালাইবা। তোমরা এক যুগ পর্যন্ত ছিল সারা দুনিয়া মুসলমান চালাইছে না? চালায় নাই? চালায় নাই? আজকে উপরে না নিচে? কত নিচে? হ্যাঁ, অনেক। কতটুকু? হায় হায়, কত বড় বোকা আমরা। দুটোটাই নিজেরা বলতেছি যে কত নিচে, এটা সীমা নাই, ঠিক না? হ্যাঁ, এতগুলা মানুষ মারা গেল ফিলিস্তিনে, আমরা প্রতিদিন প্রতিবাদ করতেছি, ঠিক না? সারা দুনিয়ার কত মানুষ করলো, ঠিক না? কিন্তু যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণীবাদী, এরা আজ পর্যন্ত 2 অক্ষরের একটা প্রতিবাদ করে নাই। বলুক আমাকে যারা সারাদিন মিডিয়ায় চোখ রাখে, প্রাণী নিয়ে যারা কাজ করে, যাদেরকে প্রাণীবাদী বলে, শত সংস্থা আছে দুনিয়াতে, বাংলাদেশও আছে অনেকগুলা। এরা আজ পর্যন্ত 2 অক্ষরে একটা প্রতিবাদ, এরা ভাবে মুসলমান প্রাণীর ভিতরেও পড়ে না, এত নিচে।
এতগুলা কুকুর যদি কোনো জায়গায় মারা যেত, খোদার কসম প্রাণীবাদীরা বলতে বলতে মিডিয়া আন্দার করে ফেলত। তাইলে যুবক একটু বোঝো, আমরা সবাই একটু ভাবি, চিন্তা করি, হাসার বিষয় না কিন্তু। মাসলা আখেরাত। দুনিয়া যদি হইতো না, তাহলে আপনার পিছে পড়ার কোনো প্রয়োজন ছিল না। চিরদিনের মাসলা কিন্তু, হয়তো চিরদিনের জিত, নাইলে চিরদিনের হার। চিরদিনের জিত বা চিরদিনের হার, চিরদিনের জন্য হারা যাবে অথবা চিরদিনের জন্য জিতা যাবে। জান্নাত জাহান্নামের মাসলা। জান্নাত জাহান্নাম বর্ণনা করাও কঠিন হয়, সওয়া তো দূরের কথা, বর্ণনাও কঠিন। জাহান্নাম কোনো মজার জায়গা না। আল্লাহ আমাদেরকে বাঁচাক। এই জন্য এই উম্মতকে আল্লাহ উপহার দিছিলেন যে ডেলি ফজরের নামাজ পড়া কমসে কম 7 বার বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার। তো 8ম বার দোজখ বলবে আল্লাহ একে বাঁচায় দেন। আর আল্লাহ ওই দিন মাগরিব পর্যন্ত মারা গেলে শাহাদতের মৌত হবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে। আবার বলছে মাগরিবের পরে বইল, মনে রেখা বইল আল্লাহুম্মা আজিরনি মিনান নার। জাহান্নাম কোনো মজার জায়গা না। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, 160 কিলোমিটার হবে এক একটা। উপরের মাড়ি 160, নিচেরটা 160, 32টা দাঁত আছে আমাদের এখানে। 10 কিলোমিটার হলে 16টায় কত হয়? 160 কিলোমিটার, ঠিক না? কত দূর হবে? পায়রা চত্বর পর্যন্ত, ঠিক না? কি পায়রা চত্বর চেনেন? 2500। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কেমন হবে? এক একটা রান হবে ওই পাহাড়। আমি 4 বার দেখছি, 4 বার। ওটা বোঝানো যাবে না। জাবালে বাইজার সমান এক একটা রান হবে, এক একটা রান। যায় ইয়ামানে দেখা আসতে হবে, তাইলে বোঝা যাবে কেমন শরীরটা মোটা হবে। মোটা মানুষের শীতও বেশি লাগে, গরমও বেশি লাগে, ঠিক না? যত মোটা হবে তত গরম, জাহান্নামের আগুন তত বেশি লাগবে। জাহান্নামের পোশাক হবে, এখন তো কেউ চিনবে না।